আমেরিকার যে গর্ভ, সেই গর্ভকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইরান আমেরিকার ফাইটার জেট তথা যুদ্ধ বিমানকে ফেলে দিয়েছে এবং যে ফাইটার জেটটি F-15E, এই ফাইটার জেটটি এটি আমেরিকার যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ বিমান, যাকে 80-র দশকে নির্মাণ করা হয় এবং এই যুদ্ধ বিমানটি শব্দের চাইতে 2.5 গুণ বেশি, শব্দের চেয়ে, আমি আবার বলছি রিপিট, শব্দের চেয়ে 2.5 গুণ বেশি গতিতে এই যুদ্ধ বিমানটি চলে এবং আকাশ থেকে ভূমিতে এবং আকাশ টু আকাশ এটা যুদ্ধ করতে সক্ষম। তো এই যুদ্ধ বিমানটি মানে ইরানের মাঝামাঝি এলাকায় যখন এরিয়াতে যখন ঢোকে তখন গুলি করে তাকে ফেলে দেওয়া হয় এবং তাকে উদ্ধার করার জন্য আরেকটি F-10 যুদ্ধ বিমান সেটি আসে হরমুজ প্রণালীর কাছাকাছি, সেই বিমানটিকেও ধ্বংস করে দেওয়া হয়। তাহলে ইরান আপনার একদিনে 2টি যুদ্ধ বিমানকে শেষ করে দিয়েছে এবং এই পাইলটদেরকে উদ্ধার করার জন্য আমেরিকা আপনার অ্যাটাক হেলিকপ্টার বা উদ্ধারকৃত হেলিকপ্টার উদ্ধার করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো পাঠিয়ে দিয়েছে। একটির ডানায় ক্ষতিগ্রস্ত হয়েছে, একটির লেজের ভিতরে পিছনে সাইডে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমার্জেন্সি ল্যান্ড করে তারা পাশাপাশি যে ঘাঁটি রয়েছে, বিধ্বস্ত ঘাঁটি, সেই ঘাঁটিতে অবতরণ করেছে এবং তাদের পাশাপাশি একটি ফুয়েল ট্যাঙ্কার পাঠিয়েছে। সেই ফুয়েল ট্যাঙ্কারকেও তারা আক্রমণ করে আপনার সেটাও ভালো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যুদ্ধ বিমানের পাইলট বিমানটি যখন আক্রান্ত হয় বা ফেলে দেওয়া হয় তখন সেই পাইলট প্যারাশুটে করে সেখান থেকে বের হয়ে যায়। আমেরিকা দাবি করছে যে সেই বিমানটির একজন পাইলটকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, যদিও প্রথম দিক দিয়ে এটা নিয়ে ট্রাম্প বা আমেরিকা হোয়াইট হাউস কোনো কথা বলেনি। পরবর্তীকালে দেখা গেছে যে তারা এই পাইলটকে উদ্ধার করার জন্য ব্যাপক সাঁড়াশি অভিযান তারা চালাচ্ছে এবং ইরানও ঘোষণা করেছে যদি কোনো ব্যক্তি এই পাইলটকে জীবিত কিংবা মৃত উদ্ধার করে ধরে দিতে পারে তাহলে তাকে $60,000 তাকে 60,100 মেবি তাকে পুরস্কৃত করা হবে। জন্য ইরানের সাধারণ জনগণ, সামরিক, আধা সামরিক বাহিনী, তারা সমস্ত লোক মিলে হন্য হয়ে তারা খুঁজছে এবং আমেরিকাও বিশেষ একটি টিম সেখানে পাঠিয়ে দিয়েছে তাকে উদ্ধার করার জন্য। চলছে পাল্টা হামলা চলছে। তো দেখা যাক, যুদ্ধের এই 35 দিনে এসে ইরান একটি মারাত্মক লেভেলের একটা চমক দেখিয়ে দিয়েছে এবং আমেরিকার ভিত নড়বড় হয়ে গেছে, ট্রাম্পের মাথা টনক নড়ে উঠছে। কারণ এই ঘটনাটাই এমন সময় ঘটেছে যে সময়টিতে ট্রাম্প ঘোষণা করেছে যে ইরানের আপনার সক্ষমতা, মিসাইল এবং ড্রোন সক্ষমতাকে আমরা একেবারে শেষ পর্যায়ে নিয়ে এসেছি এবং সামরিক সক্ষমতাকেও আমরা শেষ পর্যায়ে নিয়ে এসেছি। ঠিক সেই সময় এসে ইরান এমন একটি মারাত্মক চমক দেখিয়ে দিয়েছে এবং পাশাপাশি এই ঘোষণার পরই ইরান দেখিয়ে দিয়েছে যে আমাদের পাওয়ারটা কেমন, কোন লেভেলে পাওয়ার, তোমরা কী সক্ষমতা হারিয়েছ। এবং আমেরিকার একটি আপনার সংস্থা তারা বলেছে না, ইরানের যে সক্ষমতা এখনও রয়েছে সেই সক্ষমতার কিছুই হয়নি, এখনও তাদের সক্ষমতা কিছুই হয়নি, অর্ধেকের বেশি সক্ষমতা তাদের এখনও রয়েছে। এবং এই ঘোষণার পরপরই আপনার নিহর দেশে আমেরিকার পালক পুত্রর দেশে মিসাইল এবং ড্রোন বৃষ্টি তারা নিক্ষেপ করেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। তো যুদ্ধের পাল্লা এখনও ইরানের পক্ষে এখন বর্তমানে ভালো অবস্থায় আছে এবং কোনো অবস্থাতেই ইরান মাথা নত করছে না। এবং ট্রাম্প দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া রয়েছে তাদের খবর শুনে আমরা যতটুকু বুঝতে পারছি যে পালানোর জন্য পথ খুঁজতেছে, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না। দেখা যাক, পরবর্তী নিউজ পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।